আজ তোমাদের সাথে শেয়ার করব ফিরনি মিক্স রেসিপি। কিনে আনতে তো পাওয়া যায় প্যাকেট, কিন্তু এটা আমি আজকে বাড়িতে তৈরি করে দেখাবো যে বাড়িতে কিভাবে তোমরা ফিরনি মিক্সটা তৈরি করবে বা কিভাবে বেবিদের রান্না করে খাওয়াবে। দেখো মেয়ে কি করছে, মানে পাউডারটা যত ঝাঁকাচ্ছে তত পড়ছে, আর ও সারা গায়ে দেখো কি অবস্থা করে রেখেছে। আবার এই যে হাত দিয়ে দেখো পায়ে মেখে দিচ্ছে। আমি একটু লাগিয়ে দিয়েছিলাম, একটু ঘামাচি হয়েছে তাই একটু আমি দিয়েছি। পরে যখন পেয়েছে দেখছে যে পড়ছে আর ভীষণ খুশি হয়ে গেছে। তো দেখো প্রথমে আমি চাল নিয়েছি, এখানে পোলাও চাল, যে কোনো সুগন্ধি চাল নিতে হবে। আতপ চাল নিয়েছি আমি। তোমাদের বেবিদের যদি আতপ চালে কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেদ্ধ চাল এখানে নিতে পারো, তবে অবশ্যই সরু চালটা নিতে হবে। একদম চেকন যে চালটা, সেই চালটা নিলেই ফিরনিটা ভালো হবে। এবারে চালটাকে আমি খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। 4 বার আমি ধুয়ে নিয়েছি। এই যে আমার কিন্তু 4 বার ধোয়া হয়ে গেছে, জলটা একেবারে সাদা হয়ে গেছে, জলটা ফেলে দিয়েছি শেষবারে। আর দেখো চালটা কত সুন্দর ঝকঝকে হয়ে গেছে। এখন কিন্তু এটা তোমরা কোনো ছাঁকনিতে রেখে দিতে পারো জলটা ঝরে যাওয়ার জন্য, বা এভাবে একটু কাত করে রাখলেও নিচে কিন্তু জলটা নেমে আসবে। তারপরে এটা রোদ্রে দিয়ে শুকিয়ে নিতে হবে 2 ঘন্টার জন্য, বা তোমরা যদি এমনি হাওয়াতে দিয়ে শুকিয়ে নিতে চাও সেটাও করতে পারো। পাখার নিচে 2 ঘন্টার মতো দিয়ে রাখলেই কিন্তু চালটা খুব সুন্দর শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। আর এখানে আমি আরও কিছু নিয়ে নিয়েছি, চলো দেখিয়ে দিচ্ছি। এখানে 10 থেকে 12টা নিয়েছি কাঠবাদাম, নিয়েছি 10টা আখরোট 3-4টা, কাজু বাদাম নিয়েছি 10টা, আর চিনেবাদাম নিয়েছি 20টা, আর 10 থেকে 12টা নিয়েছি পেস্তা বাদাম। তো আমি এখানে যতগুলো বাদাম নিয়েছি, তোমাদের কাছে যদি 2-1টা কম থাকে তাহলে কিন্তু যেইটুকু তোমাদের হাতের কাছে থাকবে সেইটুকু দিয়েই করতে পারো। আমি যেমন এখানে 10টা 10টা 20টা এভাবে গুনে গুনে নিয়েছি। সেই তোমরা যদি মানে 3টে বাদাম দিয়ে যদি করতে চাও তাহলে কিন্তু বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপরে দেখতে পেলে কিছুটা তাল মিষ্টি নিয়ে নিয়েছি, সেটা আমি মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব। এবারে চালটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবারে চালটাকে আমি মিডিয়াম তাপে রেখে কিন্তু ভেজে নিচ্ছি। এটা সময়ের কোনো ব্যাপার নয়, মানে তুমি দেখে বুঝতেই পারবে যে চালটা ভাজা হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো কাঁচা অবস্থাতেও ফিরনিটা করা যায়, কিন্তু বেশি দিন রাখা যাবে না, সেটা নষ্ট হয়ে যাবে। তাই কিন্তু চালটাকে আমি ভেজে নিচ্ছি। আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে আমার চালটা ভেজে নিতে। চালটা নামিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বাদামগুলো। যতগুলো বাদাম আমি নিয়েছিলাম সবগুলো বাদামই দিয়ে দিলাম। এখন বাদামটাকেও একটু ভেজে নেব। আর চালটাকে কিন্তু আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি যেন খুব সুন্দর ঠান্ডা হয়ে যায়। দেখতেই পাচ্ছ চালের কালারটা কেমন এসেছে। তো চালটাকে মিক্সির জারে আলাদা আলাদা করে, চালটাকে আলাদা করে গুঁড়ো করব আর বাদামটাকে আলাদা করে গুঁড়ো করব। চালটা তো আমার ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বাদামটা এখনও ঠান্ডা হয়নি। তো প্রথমে চলো চালটাকে গুঁড়ো করে নিচ্ছি। তবে চালের সাথে আরও একটা জিনিস আমি দেব। এই যে চালটা নিয়ে নিয়েছি, এটাতেই কিন্তু এখনই আমি তাল মিস্ত্রিটা গুঁড়ো করেছি, আর সেই জারেই কিন্তু আমি চালটা দিয়ে দিলাম। আর 3টে এলাচ নিয়েছি, 3টে এলাচের দানাগুলোকে আমি দেবো। এই যে দানাটুকু বের করে নিয়েছি, চালের সাথে আমি গুঁড়ো করে নেব। সব কিছু গুঁড়ো করে তারপরে ফিরে আসছি। সব কিছু আমার রেডি করা হয়ে গেছে। এখন চলো ফিরনি মিক্স পাউডারটা আমি মিশিয়ে নিই। প্রথমে নিয়ে নেব হচ্ছে চালের গুঁড়োটা, একটু এলাচের দানা দিয়ে যে আমি গুঁড়োটা করে রেখেছি চালটা, সেই চালটা নিয়ে নিলাম। এবারে দিয়ে দেব, আর চালটা কিন্তু হালকা একটু দানা দানা আছে সুজির মতো। এবারে দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো। বাদাম গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব এখানে তাল মিস্ত্রি যে গুঁড়ো করে রেখেছি, সেই তাল মিস্ত্রি গুঁড়োটা। মিষ্টিটা নিজেদের ইচ্ছে মতো, বেবিরা যেমন মিষ্টি পছন্দ করে, তো আমি পুরোটা কিন্তু দিলাম না, একটু রেখে দিয়েছি। আমার মনে হয়েছিল যে একটু বেশি হয়ে যাচ্ছে, তাই একটু রেখে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ,
আর এবারে দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে রাখা, আর এলাচের যে আমি দানা দিয়েছিলাম সেই খোসাটা আছে, খোসাটাকেও মিশিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেবে। আর যদি মনে হয় যে চামচ দিয়ে ভালো করে মেশানো হচ্ছে না, তাহলে কিন্তু এইভাবে হাতেও খুব ভালো করে মিশিয়ে নিতে পারো। তো ফিরনি মিক্স পাউডারটা আমার একেবারে হয়ে গেছে। আর তোমাদেরকেও এখন আমি রান্না করে দেখাবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বা এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কাচের জারে রাখতে পারলে ভীষণই ভালো। আর যদি কাচের জার না থাকে তাহলে প্লাস্টিকের কৌটোতে ভরেও রাখতে পারো। ফ্রিজে রাখলে এটা 1 থেকে 1.5 মাস তুমি রান্না করে খাওয়াতে পারবে। আর নর্মালি যদি রাখো তাহলে 1 মাসের মধ্যেই এটাকে শেষ করতে হবে। প্রথমে আমি গরুর দুধটাকে জাল করে নিয়েছি। আর দুধটা যতটা জাল হবে ফিরনিটা খেতে ততটাই ভালো লাগবে। যদি তোমরা এটা পাউডার দুধ দিয়ে করতে চাও তাহলে কিন্তু জল দিয়ে রান্না করে সবার শেষে দুধটা মেশাতে হবে। তো 1 বছরের ওপরে বেবিদের গরুর দুধ খাওয়ানো যায়। আমি মেয়েকে গরুর দুধ খাওয়ানো শুরু করেছি। আর পাউডারটা দেখতে পেলে দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে ঘন করে নিলেই কিন্তু ফিরনি রান্নাটা একেবারে তৈরি। আর এটা রান্না করতেও খুব বেশি সময় লাগে না, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা বেবিদের জন্য কতটা পুষ্টিকর সেটা নিশ্চয়ই আমাকে আর বলে দিতে হবে না। দেখতেই পেলে যে এখানে কি আমি মিশিয়েছি, কিভাবে ফিরনিটা তৈরি করেছি। বেবিদের জন্য যে কোনো কিছুই হোমমেড স্যারেলাক বলো বা যে কোনো আমরা যেটা বাড়িতে বানাই সেটাই কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করতে হয়, যেহেতু এখানে আমরা অন্য কোনো কিছু ব্যবহার করছি না, সাধারণভাবে রেসিপিগুলো বানাচ্ছি। তাই খুব বেশি দিন রাখলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অত দাম দিয়ে না কিনে আমরা কিন্তু খুব সহজেই এইভাবে বাড়িতে বেবিদের জন্য ফিরনি রেসিপিটা বানিয়ে নিতে পারি। এই খাবারটা কিন্তু বেবিদের যে কোনো টাইমেই দেওয়া যেতে পারে, সকালে, দুপুরে বা রাত্রে।